গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো এই দেখো, আমার মেয়ে আর আমি এখনও উঠিনি, এখনও ঢাকাঢুকি নিয়ে আমরা শুয়ে আছি। এখন ঘড়িতে বাজে তোমার 5:45। তো আমি ভাবছি আমি উঠে পড়ি, মেয়েকে বলছি তুই দাদার কাছে চলে যা, আমার ভাইপো আর দাদা শুয়ে আছে। তো ওখানে বসে চলে যা, কিছুতেই যেতে চাইছে না। ও সে আমার সাথে নিচেই যাবে। আর দেখছো কেমন গুপটি মেরে শুয়েটা আছে বাবু। এদের সবাইকে হাই করো, হাই করো। ওই দেখো কিছুতেই উঠবে না, রাগ হয়ে গেছে। তেমন দাদাদের কাছে শো না, তাও শোবে না। সবাইকে গুড মর্নিং জানাবে না তুমি? তো আমি বলছি হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়ছে উঠতেও ইচ্ছে করছে না। আমি ভাবছি আর 5 মিনিট হোক, 5 মিনিট হোক, 5 মিনিট পরে পরে উঠবো। তো এত ধরো ঠান্ডা লাগছে কি বলবো। এখন 5:45 বাজে। আমি ভাবছি ঠিক আছে 6টার মধ্যে তাহলে উঠবো, 6টায় উঠলে যথেষ্ট, এখন এটাই ভাবছি। তাই দেখো মেয়ে দেখো কেমন গুপটি মেরে শুয়ে আছে, কিছুতেই সে উঠবে না। তো আমি বলছি বাবু চল ওঠ, না। ওই দেখো হাতটা আমার চাটবে, দেখছো? এই দেখো। তো দাদাদের কাছে তো শোবে না, ভাবছি দাদাদের কাছে শুইয়ে দিয়ে আসবো। আমি যখন লাইটটা জ্বালালাম না, আমার বন্ধুদেরকে দেখাই আমরা মা মেয়ে কীভাবে শুয়ে থাকি। হ্যাঁ, তো তখন আমি একবার দিয়ে এলাম, কিছুতেই ইয়ে করলো না। ভাবছি মা যদি নিচে চলে যায় আমাকে তাহলে নিয়ে যাবে না। তো দেখো আমি উঠে পড়ে যে লাইটটা জ্বালালাম ওকে দিয়ে এলাম, তাহলে আমি বিছানাটা তাহলে ঝেড়ে নিই, তাহলে নিচে চলে যাব। না, এসে আবার এই দেখো ঢাকার তলে ঢুকে দিল। তাই মনে হয় তাহলে আমার বন্ধুদেরকে একটা ভিডিও করে দেখিয়ে ফেলি। তো দেখো কিছুতে যেতে চাইছে এরা। চলো আমাকে তো উঠতেই হবে, না তাহলে কাজগুলো এগোতে পারবো না, কারণ বাচ্চা কাচ্চারা পড়তে আসবে, পুজো পাঠ আছে ঘরে, বলো। একবারে চলো উঠি, উঠে বিছানাটা। আর গলাতে যেন তো প্রচণ্ড ব্যথা, এত গলায় ব্যথা কি আর তোমাদেরকে বলবো। ঠান্ডাটাও লেগে গেছে, খুব খুব ঠান্ডাটাও পড়েছে। আর আমাদের ঘরগুলো যেন তো ভীষণ ঠান্ডা, যেমন শীতকালে ঠান্ডা তেমনি গ্রীষ্মকালেও আমাদের ঠান্ডা, জানো তো, যেহেতু পুকুরের পাড়ে ঘর। আর আশেপাশে অনেক ঘর তো রোদ পায় না ঘরগুলো একদম। তো চলো বন্ধুরা, কেননা আবার কি ঠান্ডা তো পড়বে বলো। সে পৌষ মাস পড়ে গেল, পিঠে খাওয়া শুরু হয়ে গেল, কালকে থেকে বলো পিঠে খাওয়া শুরু হয়ে গেছে সবার। তো দেখো চলো তাহলে আমি চটপট উঠে পড়ি, কারণ অনেকটা লেট হয়ে যাবে। 6টার মধ্যে যদি না উঠি না, সামাল দিতে পারি না। এখন আর 8টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আমার অনেকটা কাজ আমি এগিয়ে নিতে পারি। আবার যদি শুয়ে পড়বো তাহলে কাজগুলো পিছিয়ে পড়বে। এক আধ দিন মনে হয় থাক, সে যখন করতেই হবে করব এরকম ভাবে, কিন্তু সেদিন আমার 1টা বেজে যায় জানো। তারপর দেখি কাজের মেয়ে তো কোনো ঠিক ঠিকানা নেই, সকালে আসছে তো বিকেলে আসছে না, বিকেলে আসছে তো সকালে আসছে না, এরকম করছে। তো চলো চটপট উঠে পড়ি। হ্যাঁ, মেয়েকে দেখি, মেয়ে যদি উঠে তো ভালো, নাহলে মিছাটা একবার চটপট ঝেড়ে উঠে পড়ি। তো তোমরা দেখলে সকাল সকাল উঠে পড়েছি, ব্রাশ করা আমার হয়ে গেল। তো চলো, স্বয়ং বজরংবলী এসছেন বাড়িতে, তো তাদের দেখা মিলবে হয়তো। তো ডাকলাম, যে দেখেছি সেই চলে এসছে। একটা পাত্রে আমি দেখো আলু নিয়ে নিয়েছি। তো যারা দেখিনি আগে, এই দেখোটা চলে এসছে। তো দেখো দাঁড়া, আলুটা আমি প্রথমে 2টো আলু নিচ্ছি, দেখো 2 3টে আলু নিচ্ছি। হ্যাঁ, 4টে আলুই নিচ্ছি। দেখো দেখো আমার হাত থেকে কেমন নিচে। ও 2টো নেবে, ও একটা 2টো নিয়ে পালিয়ে গেল একটা। আর এ দেখ না, এ দেখো আসছে, এই ও 2টো নিয়ে নিচ্ছে সকাল সকাল। এ দেখো একটা করে হাতে নিচ্ছে আর একটা করে দেখো খাচ্ছে। আর কতগুলো বাচ্চা ছিল যেন, বাচ্চাগুলো কেমন চলে গেল। বাচ্চাগুলো আসুক, যদি আসে তো দেখে দেবো। এইদিকে আমার মেয়েটা দেখো কি দেখে, ওদেরকে দেখে কি অবস্থা। হ্যাঁ, তোরাই দেখো খাচ্ছে, দেখো পালিয়ে গেলো। কোকো চিৎকার করছে, তো কোকো চিৎকার তুলছে। আর কোকোকে দেবে এখনই 1 চড় দিয়ে, তখন কোকো বুঝে যাবে। তো কোকোকে একবার তো দিয়েই ছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। তো চলো আরোগুলো আসুক, তাকে আমি চাটা বসিয়েছি। তো চলো চাটা খাই, আরোগুলো এলে আরোগুলোকে দেবো। বাচ্চাগুলো খুব কিউট লাগে আমার দেখতে, ওরা চাইছে তো হাতের কাছেও চলে আসে, হাত থেকে নিয়ে যায়। তো এখন আর একতলা ছাদে দাও দেখে আসি, পরেই চাটা খাবো। জলটা একটু গরম হোক, তাকে চলো দেখে আসি, যদি এসছে তো ওদেরকেও দেবো। চল দেখি, চল বাচ্চাগুলো এসছে কিনা, ছাদে ছাদে চলে এসো, চলো চলো দেখি দেখি। এই দেখো এসো, মেয়ে চলে গেল। তো দেখি যদি বাচ্চা এসেছে, মনে হচ্ছে দেখো চিৎকার করছে। এই দেখো বাচ্চাগুলো চিৎকার করছে। কী হয়েছে কই? আর না, এটা বসে আছে নেবার জন্য। দেখো একটা খাওয়া হয়ে গেছে, এই দেখো আরেকটা নেবে বলে বসে আছে। আর না, তুমি ওইটাই খাও। আরও কিন্তু বাচ্চারা দেখো আসছে, ওই দেখো ছাদে লাপাচ্ছে বাচ্চাগুলো। এই দেখো আসছে গো, আয় আয়, চলে এসো চলে এসো চলে এসো, খাও আয় আয়। এই দেখো আরেকটা মানে, আর না আর না,
আয় আয়, কোকো চিৎকারে পালিয়ে গেল একটা। আর এটা কিন্তু যেহেতু বড় তো কপ কপ খাচ্ছে আর নিয়ে নিচ্ছে। এ দেখো বড়টা নেবে, ছোটটা নেবে না, বড়টা হাত থেকে ধরছে, খ্যাক করছে। আর নে বড়টা নে, এই দেখো ছোটটা নিয়ে নিচ্ছে একটা। এসো, এই আবার কিছু তো ছোটগুলো নেবে না, বড় আলু চাইছে। এই দেখো ছোটটা ফেলে দিল, ছোটটা নেবে না। তো বাচ্চাটা আসুক, এখানেই খাবে। তো চলো এবার, আর ওইখানে একটা আছে, ও ওখানে নিচে নেমে আসলেই পাবে। তো চলো, এই দেখো আমার হাতে আর একটা বড় আলু আছে, ও অনেকগুলো খেয়েছে, ওই জন্য আর ওকে দিলাম না, ও 4টে আলু খেয়ে নিচ্ছে। আর এই বাচ্চাটা আয়, এই দেখো আসছে, দেখছো, এই দেখো, নাও, এই দেখো। তো সকাল সকাল খুব ভালোই লাগলো। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে মেয়েকে একটু আদর যত্ন করলাম। আর দেখো বিছানা সব ঝেড়ে এসে বসিয়ে দিলাম চা। তোদেরকে দিয়ে পর খুব মনটা খুব তৃপ্তি লাগছে যে না, স্বয়ং বজরংবলীর বাড়িতে যখন এসেছি ফেরাবো কেন, ওরা চিচি বাচ্চাগুলো তো আরও চলেই গেল। তখন আমি ব্রাশ করছিলাম, তো আমি মুখটা ধুই, তারপর দেবো, তাকে চলে গেছে। তোমরা চাটা করে নিই। দেখো সকাল সকাল ধোয়া ওঠা চা আর একটা বিস্কুট নিয়ে নিয়েছি। তো চলো বিস্কুটটা দিয়ে খাই। বিস্কুটটা খেতে খুব ভালোই লাগে, বলো, চায়ের সাথে এই বিস্কুটগুলো খেতে খুবই কিন্তু অসাধারণ লাগে, আমার তো খুব ভালোই লাগে। তো কিন্তু খুব অম্বল করে এই বিস্কুটটা খেলে পর আমার, যখন খাই তখন খুবই ভালো লাগে। তো চলো গরম গরম চাটা খেয়ে নিই। আর একদিন তো মেয়েটা এখন তো খাবেও না, ও অন্যদিন তোমরা দেখো যে ও শুয়ে থাকে পাশের ঘরে, ঢাকা ঢুকি দিয়ে ওকে শুয়ে দেওয়া হয়। তো আমার সাথে এখন নিচেও চলে আসছে। আর যেহেতু আজকে দেখো বজরংবলী এসে হাজির হয়েছে, তো ওই দেখো ও শুধু মানে এধার আর ওধার করে বেড়াচ্ছে। হ্যাঁ, তো খাক, ওর মতো খেলা এখন করুক, ওদেরকে নিয়ে একটু খেলা করুক, আমি দেখে চাটা খেয়ে নিই। তো চলো চাটা একবার চুমো দেখি। সকালবেলা কিন্তু এই চাটা খেতে খুব ভালোই লাগে, যেহেতু একটু গোলমরিচ পড়ে, গলাটা মানে ভালো পরিষ্কারও হয়ে যায়। আর খুব সর্দিও করেছে, আর কেমন একটা খুব খুসখুসানি একটা কাশি হয়েছে ওয়েদারটার জন্য। তো চলো তাহলে চাটা খেয়ে নিই। ঠান্ডা তো পড়বেই বলো। হ্যাঁ, অঘ্রাণ মাস শেষ হয়ে পৌষ মাস আজকে 2-3 দিন হয়ে গেল, তো ঠান্ডা তো পড়বে। তো কিছু করার নেই, সবটাকে মানিয়ে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। তো মানুষ তো মানে কোনো কিছুতেই তো সন্তুষ্ট তো হয়ই না। গ্রীষ্মকালে বলবো, আমরা বলি খুব রোদ বাবা ভালো নয়, শীতকালটাই ভালো। আবার যখন শীতকাল যখন আসে তখন না, গ্রীষ্মকালটাই ভালো। আবার বর্ষাকাল যখন আসে, দূর এত জামা প্যান্ট কাপড় হয়ে যায়, কাপড় শুকাচ্ছে না। মানে মানুষ সত্যি কোনো কিছুতে আমরা সন্তুষ্ট নয়। তো চলো চটপট চাটা খেয়ে নিই। চাটা খেয়ে খানিকটা কাজ এখন, আর তো রান্নাবান্না তো এখন দেরিতেই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, কারণ রান্নাবান্না এখন ঠান্ডা হয়ে যাচ্ছে বলে একটু দেরি করেই করছি। তো কিছু করার নেই, ভাতটা এক ফুট ফুটিয়ে রেখে দেওয়া হয়। ভাতটা সবার সাথে 12টার সময় চাপায়, 1 ফুট ফুটিয়ে রেখে সেটা 1:30টার সময়, হয়তো ওই 1:15 এরকম সময় চাপায়। খাই তো আমরা দুটোর সময়, তো তখন একদম গরম গরম ধোয়াটা ভাত খেতে কিন্তু খুব ভালোই লাগে। খাবার আগেটাতে ভাতটা আমরা মানে সময় করে আর কুকুর জন্য একটু তুলে নিই, বাটিতে ফুটিয়ে নিই। হ্যাঁ, কেন ওকে তো সময় ধরে খাওয়াতে হবে। তো ওই জন্য একটা বাটিতে ছোট্ট অ্যালুমিনিয়ামের বাটিতে তুলে ওই জন্য ফুটিয়ে রেখে দেওয়া হয়। তো ডালটা গরম থাকে, তখন ওকে বেস্ট করে খাওয়াতে আমার সুবিধাও হয়। আর আমরা খুব গরম গরম এখন ভাতটা খাচ্ছি। রান্না বান্নাও না মানে কাকে কাটাকুটি করে রাখলে খুব একটা দেরি লাগে না, তো আমরা কাটাকুটিটা করেই ফেলি। তো আমি যাকেও মানে দুজনে তো অল্টারনেট করি, আমি কাটি তো চাপাই, আমি যদি চাপাই তো কাটে, এরকমভাবে আমরা করি। তো চলো অনেকটা বকবক করলাম তোমাদের সাথে, এবার চাটা খেয়ে নিই। হ্যাঁ, মন ভরে। বন্ধুরা সকাল সকাল দেখো স্নান করে চলে এলাম একদম ছাদে। কত ফুল ফুটেছে দেখছো, সাদা ফুলটা দেখো অসংখ্য ফুটেছে, আর ওই দিকে ফুটেছে 2টো ধুত্র ফুল। আমি কেন হাঁপিয়ে গেলাম সেটা তোমাদেরকে বলছি। খুব তাড়াতাড়ি স্নান করতে ঠান্ডা লেগেইছে। আর দেখো কি সুন্দর কালার, খুব কাশি হয়ে গেছে। আর কেন হাঁপিয়ে গেল, কেন তাড়াতাড়ি করছি সেটা তোমাকে বলছি। মানে পাড়াতে একজনা মারা গেলেন, ডাক্তারখানাতে সে এখনও আছে হসপিটালে, তো তাকে নিয়ে আসবে। তো তার আগে তো পুজোটা করে নিতে হবে, কেননা ব্রাহ্মণ সমাজে তো সব জায়গাতে আছে, কে বলবো, সব জায়গাতেই আছে যে গ্রামের মধ্যে যদি মরাটা ঢুকে যায় তাহলে আর পুজো করা যাবে না। তো সবাইকে বললো তাহলে পুজোটা চটপট সেরে ফেলে, কেন কখন আসবে না আসবে, তো তার আগে পুজোটা করে নেওয়াই ভালো। তো আমি এখনও বাচ্চা কাচ্চারা আসেনি, ওদের আসার সময় হয়ে যাবে। তো তার আগে ভাবছি ঠাকুরকে যতটুকু পারি জল, একটু মিষ্টি জল দিয়ে দেবো। তো চলো ফুলগুলো তাড়াতাড়ি তুলে ফেলি। হ্যাঁ, তোমাদেরকে আজকে কিছু দেখাতে পারছি না। তো চলো, এই দেখো এই গাছটা দেখছো কত ফুল দিচ্ছে আমাদেরকে। তবে দেখো গাছটা কিচ্ছু নেই, সারবস্ত এর কিচ্ছু নেই, মরে গেছে। দেখো সমানে ফুল দিয়ে কিন্তু যাচ্ছে, কতগুলো ফুল দিয়েছে দেখো। আর এখানে সাদা ফুলগুলো চটপট তুলে ফেলি, কেননা
কেননা ওই লোকটাকে যখন নিয়ে আসবে, দেখো বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ তোমরা শুনতে পাচ্ছি না, জানি না বাসগুলো দেখো যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে বাসগুলো, তোমরা শুনতে পাচ্ছ, পাবে কি আমার কথা। তো তো আগে 7 রাত্রি বলে পুজোটাই সারে সেরে ফেলি, কিছু তো এখনও হয়নি, জাস্ট চা খেয়ে একটু গরম জল করে গায়ে ঢেলে নিলাম। হ্যাঁ, তো গাছে সব ফুলগুলো তুলে চটপট পুজোটাই সেরে ফেলি, কেননা গ্রামে যদি মারা ঢোকে সত্যি তো কী করে পুজোটা হবে। এখন ওটাকে নিয়ে যেতে যেতে কতক্ষণ বাজবে, 12টা বেজে গেলে তার পুজো হবে না। তো চলো ওই জন্য চটপট ফুলগুলো তুলে পুজোটা আগে আমি সেরে ফেলি। হ্যাঁ, তো চলো এখন চটপট করি। তো সোজা চলে এলাম দেখো ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরটা আগে তো পরিষ্কার করা তো আর হয়নি, তো চলো ঠাকুরগুলো আগে সমস্ত কিছু পরিষ্কার করে নিই। হ্যাঁ, তো এটা ঝেড়ে ভালো করে পরিষ্কার করব। হ্যাঁ, ঠাকুরগুলো সব আজকে ভাবছি নামানো হবে না, ভেবেছিলাম যে নামিয়ে সমস্ত যেগুলো কাপড়গুলো ঝাড়বো, কাপড়টা চেঞ্জ করব, কিন্তু আজকে তো আর হবে না। হ্যাঁ, তো আজকে একটু তাড়াহুড়ো করে পুজো করতে হবে, বাচ্চাগুলো এখন আসা নাহলে সময় হয়নি, যদি বাই চান্স লোকটাকে নিয়ে চলে এলো তাহলে তো আর পুজো হবে না। তো চলো ভালো করে পরিষ্কার করে নিই, ভালো করে পরিষ্কার করে মশা পোছাটা ভালো করে পুজোটা সেরে ফেলি। হ্যাঁ, তো দেখো আমার ঠাকুরঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরকম পুজো পাঠ হয়ে গেল। আজ একটু চটজলদি পুজোটা করেই ফেললাম, তোমরা তো জানো কেন করলাম। তো দেখো ধূপ প্রদীপ জ্বালিয়েছি, এবার কিন্তু চলে যাব 3 তলায়। তো 3 তলায় চলো ধূপ প্রদীপটা দিয়ে চটপট চলে আসি। একদিকে তো পুজো করে চলে এলাম, আর আরেকদিকে আমি কিন্তু রান্নাবান্না বসিয়ে দিলাম। তো দেখো এখানে বাঁধাকপির তরকারি একটুখানি বসিয়ে দিলাম, একটা ভাবছি একটু মাছের মাথা দিয়ে এটা করে নেবো। তা ভাত ডাল করবো, তারপর তোমার একটু ডাল হবে, দেখেছি আর একটু কিছু হবে, তো সবাই তো খাবে ধরো। তো দেখো আমি বাঁধাকপিটা বসিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো। তো নুনটা একটু পরে দেবো, এখন যতটা কমে যাক, কেননা জল বেরোয়, তো এখন তো শীতকালে সবজি মানে প্রচুর জল বেরোবে, তাই জন্য একটু মশলা দিয়ে দেবো। তো চলো ঢাকাটা এখানে বাঁধাকপিটা দিলাম। তো চলো এবার বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিই, বাঁধাকপিটা হতে হতে এখানে আলু ওই দেখো কাটা আছে, আর এখানে চলো বাঁধাকপিটা ঢাকা দিই, জলটা যতটা বেরোচ্ছে বেরিয়ে যাক, তারপরে নুনটা দেবো। একদিকে তো বাঁধাকপির ঘন্টা দেবো, মাছের মাথা দিয়ে রেডি হয়ে গেল, গরম গরম ধোয়া উঠছে, আর এদিকে আলু ভাজতে শুরু করে দিয়েছি, এটা দিয়ে কিছু একটা করবো ভাবছি। তো দেখি এখনও তো ঠিক হয়নি কীটা দিয়ে কী করবো, ভাবছি শুধু ডিম দিয়ে ঝোল করবো না মাছ দিয়ে ঝোল করবো। তো দেখো কেটে ফেলেছি, চলো দেখা যাক কী দিয়ে করি। আর ভাত এখনও কিন্তু আমার হয়নি, ভাতটা একটু পরেই রান্না করছি। তো দেখো খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। হ্যাঁ, তো ভাজাটা হোক, তারপরে আরেকটা অন্য কাজ সেরে ফেলি। তো খুব ভালো করে একটু কড়া করে ভেজে নিই। চলো ঢাকনাটা দিই, দেখো এরকম মশলাটা আমার কষা হয়ে গেল। তো চলো এটার মধ্যে এবার জল ঢেলে দেবো, খুব সুন্দর আমার মশলা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, আমাকে অ্যাকচুয়ালি খেয়ে ফেলি। তো এটা ভেবেছিলাম যে কী করবো ভেবেছিলাম একটু গুগলি দিয়ে একটু ঝোল করে নেবো। তো দেখো গুগলি রয়েছে, তো গুগলি কেউ বলছে খাবো না, তো চলো জল ঢেলে দিই। মশলাটা আমার যেহেতু কষা হয়ে গেছে, তো জলটা ঢেলে দিলাম, জলটা এখন একটু ফুটুক, জলটা তারপর ভাত বসাবো, এখন ঝোলটা ফুটে আসুক। এদিকে দেখো কাতলা, একদম টাটকা কাতলা মাছের ঝোল একদম গরম গরম আমার রেডিও হয়ে গেল। চলো এরপর ভাতটা বসিয়ে দেবো। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, রান্নাবান্না তো হয়ে এলো। তো চলো রান্নাবান্না কী করলাম তোমাদের সাথে সবটা তো দেখালামই আজকে। তো চলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিই। ভাত এদিকে ফুটতে শুরু করে দিয়েছি, আর এখানে দেখেন এখানে একটুখানি দাঁত ক্যামেরাতে কাটনি আছে, দেখো এটাতে আছে একটু ফুলকপির তরকারি। তো গরম করা হয়ে গেছে, আর এদিকে ভাত ফুটছে। এদিকে তোমাদেরকে তো দেখালাম যে এখানে করেছি এরকম বাঁধাকপির ঘন্ট আর কাতলা মাছের পাতলা ঝোল, আর এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি। এটা তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, তো আজকে ভাবলাম যেটা করি, এটা খুব ভালো লাগে খেতে, তোমরা চাইলে করতে পারো। এটাতে দেখো খানিকটা বিট, একটা বড় সাইজের বিট আমি দেখো ঘষে নিয়েছি। তো দেখো তোমরা এভাবে করে খাবে, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। বিটটা কিন্তু আমি দেখো একদম ঝিরিঝিরি করে ঘষে নিয়েছি, আর খানিকটা নিয়ে নিয়েছি রসুন কুচি, আর এর ফোড়নের জন্য নিয়েছি মানে শুকনো লঙ্কা নিয়েছি 4টে, আর 3টে, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর খানিকটা নিয়ে নিয়েছি তোমার কালো জিরে ফোড়ন দেবো। তো দেখো ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। ফোড়ন আমার তরকারি দেখো ফুটতে শুরু করে দিয়েছে, লঙ্কাটা একটু ভাজাভাজি হলে পরে তোমার লঙ্কাটা দেখো খুব ভালো করে ফাটিয়ে ভেজে নিলাম, তাহলে ঝালটা কী বলতো মিশে যাবে।
আর এর মধ্যে কুচনো রসুনটা আমি দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু লাল লাল করে একটু ভাজবো, খুব ভালো লাগে খেতে। এরা কিন্তু তোমরা অবশ্যই একটু বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুব অসাধারণ হয়। তো দেখো ভালো করে, খুব ভালো করে কিন্তু রসুনটা আমি ভালো করে একটু ভেজে নেবো। হ্যাঁ, ভেজে নেওয়ার পর এই বিটগুলো দেবো। বিটগুলো দিয়ে খুব ভালো করে ভাপিয়ে ঢাকা দিয়ে ভালো করে এটা কিন্তু নেড়ে নেবো, উল্টো পাল্টা করে নেড়ে নেবো। খেতে কিন্তু খুব ভালোই লাগে। এই টিপসটা ভেবেছিলাম অনেকদিন তোমাদেরকে দেওয়া হয়নি এই রেসিপিটা, তো খেতে কিন্তু অসাধারণ লাগে। চলো একটু ভালো করে রসুনটা ভেজে নিই। দেখো রসুনটা আমি কি সুন্দর, দেখো কালার আমার চেঞ্জ হয়ে গেছে। রসুনটা খুব ভালো করে একটু ভাজলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে বিটটা। চলো বিটটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো, ঢাকা দিয়ে খুব ভালো করে এটা ভাজবো। হ্যাঁ, ঢাকা দিয়ে সামান্য 1 চিমটি জল দেবো, যা ছিটে ফোটা একটু জল দিয়ে ভালো করে ভাপিয়ে নেবো। তো এখন জলটা দিচ্ছি না, এখন একটু ঢাকা দিয়ে ভালো করে দেখি কতটা জল আমার বেরোচ্ছে, মানে সেই তখন অপেক্ষায় থাকবো। চলো 2 থেকে 3 মিনিট বাদে ঢাকাটা তুমি ওপেন করলাম। দেখো পিঠ থেকে আমার জল বেরিয়েছে, কিন্তু আবার নুনটা দেবো। তো আমি যতটা কমে যাচ্ছে কমে যাক, তো জল বেরিয়ে আমার অনেকখানি কমে গেছে। এরপর এটার মধ্যে দেবো দেখো একটু নুন, একটু হলুদ, একটু চিনি। তো নুন হলুদটা দিয়ে ভালো করে সামান্য চিনি দিয়ে ঢাকা। লঙ্কা দিলাম না, তোমরা যদি এটা কিন্তু ঝাল খুব ভালোই লাগে। তো আমি অলরেডি 8টা লঙ্কা এখানে দিয়েই ফেলেছি, শুকনো কাঁচা মিলিয়ে। হ্যাঁ, কাঁচা লঙ্কা শুকনো আমি 8টা এখানে দিয়ে ফেলেছি। তো দেখো এরপর যেহেতু নুনটা দিলাম, তো নুনটা দিয়ে ভালো করে চলো নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ একটু ভেজে নেবো ভাপিয়ে। চলো ঢাকাটা খুলে তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো কি সুন্দর আমার হলো, একদম ভাজা। আর এই সময় একটু যদি সরষের তেল দিয়ে দাও তো আরও জমে যাবে। তো আমি একটু সরষের তেল দিয়ে এবার নামিয়ে নেবো। এটা কিন্তু হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর রান্নাগুলো তোমাদের সাথে সব শেয়ার করিয়ে দিলাম আজকে। তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে আমার এই পর্যন্তই। তোমরা দেখো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো, কালকে আবার অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো। আজকের মতন টাটা, বিদায় নিচ্ছি।